ঐক্য ধরে রাখতে পরামর্শ দিলেন স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণেতাদের অন্যতম ডক্টর কামাল হোসেন। সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টুর স্মরণ অনুষ্ঠানে সোমবার তিনি কথা বলেন। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মুক্তিযুদ্ধকে সুপরিকল্পিতভাবে অস্বীকার করার প্রবণতা দেখা যাচ্ছে। মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো আপোষ নেই বলেও হুঁশিয়ার করে দেন তিনি। আমিনুল ইসলামের রিপোর্ট। গণফোরামের প্রয়াত সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টুর স্মরণে সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই আয়োজন। মোস্তফা মহসিন মন্টু স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাসের অংশ হয়ে থাকবেন। মোস্তফা মহসিন মন্টুর রাজনৈতিক জীবনের উপর আলোকপাত করতে গিয়ে বর্তমান রাজনীতি নিয়েও আলোচনা উঠে আসে বেশিরভাগ বক্তার বক্তব্যে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সরকার ছেড়ে কথা বলেন এবং রাজনৈতিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন। ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের যে কথাটা একভাবে আপনারা প্রকাশ করেছেন, তার উপরে দাঁড়ান এবং নির্বাচন যত বিলম্বিত হবে, যত অনিশ্চিত হবে, দেশের অভ্যন্তরীণ ঝুঁকি তত বাড়বে। আমাদের আঞ্চলিক ঝুঁকি, চারপাশে আমাদের যে ঝুঁকিটা, দেশের নিরাপত্তার ঝুঁকিটাও তত বেশি বাড়তে থাকবে। আমাদের পথের পার্থক্য থাকবে, কিন্তু গণতন্ত্রের ধারা ঠিক রাখার জন্য কে কি বলল দিকে না তাকিয়ে আর দেরি না করে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার জন্যই আমরা আমাদের সংগ্রাম শুরু করি এবং এইটাকে নিশ্চিত করি। কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা ফ্যাসিবাদী বন্দোবস্তের বদলে গণতান্ত্রিক বন্দোবস্তের জন্য যা যা আবশ্যকীয়, যা অবশ্য প্রয়োজন, সেইটুকু ন্যূনতম ঐক্যমত্যে আমাদের পৌঁছানো দরকার। এইটা জনগণের আশা। জনগণের আশা পূরণ না করলে জনগণই তার অবস্থান নেবেন, সেটাও আমাদের সকলের মনে রাখা দরকার। 24-এর অভ্যুত্থান আমাদের মধ্যে এরকম একটা মানসিকতা তৈরি করেছিল, সত্যি সত্যি আমরা একটা ভালো দেশ করতে চাই, গণতান্ত্রিক দেশ করতে চাই, একটা কল্যাণ রাষ্ট্র করতে চাই। কিন্তু হঠাৎ করেই মনে হচ্ছে ছন্দপতন হলো। এই আলোচনায় বিএনপির দুই সিনিয়র নেতা অভিযোগ করেন, দেশে নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। তবে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়ার ব্যাপারে আশাবাদীও তারা। একটি গণতান্ত্রিক ট্রানজিশনের পথে আমরা গিয়ে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তনের যে সংগ্রাম জন্য এত ত্যাগ স্বীকার করেছি, সেটার সেই সম্ভাবনাকে নষ্ট করার একটা পায়তারা চলছে, চক্রান্ত চলছে যে কিভাবে বাংলাদেশের নির্বাচনটাকে ব্যাহত করা যায়, পিছিয়ে দেওয়া যায়, আরও সময়টা ক্ষেপণ করা যায়। আমরা খুব দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমরা অত্যন্ত আশাবাদী। লন্ডনে আমাদের প্রধান উপদেষ্টা এবং আমাদের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যে আলোচনা হয়েছে, সেই আলোচনার মধ্যে আমরা দেখেছি যে ফেব্রুয়ারির মধ্য সময়ে নির্বাচনের সম্ভাবনা আছে। এটাকেই আমাদেরকে বাস্তবায়িত করার জন্য অন্যান্য দলগুলোকে সবগুলোকে মিলিয়ে এগিয়ে যেতে হবে। স্মরণ সভার সভাপতি ডক্টর কামাল হোসেন ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন তার সংক্ষিপ্ত বক্তব্যে। ঐক্যবদ্ধ না হলে আসলে সবাই বিভিন্ন দিকে ছুটবে, পরিবর্তন হবে না এবং দেশের অবস্থা আরো একটা কঠিন অবস্থার দিকে নিয়ে যাচ্ছে। আমিনুল ইসলাম, ATN নিউজ, ঢাকা।